নবমীর প্রায় রাত 2টো, ঘড়ির কাঁটা 2টো ছুঁই ছুঁই। এই মুহূর্তে আমরা আছি তারকেশ্বরের যে শাহাপুরের মাঠ, নিউ সংঘশ্রী ক্লাবের এবছরের থিম ভক্তিতেই মুক্তি। অর্থাৎ মানুষ যদি ভক্তি ভরে ভগবানকে ডাকে অবশ্যই ভগবান ছাড়া দেয়, সেই বার্তা নেই মূলত এনাদের থিম। আমার ক্যামেরা পার্সনকে একবার বলবো যে বাবার যে বাহন, এক কথায় বলা চলে ষাঁড়, সেই ষাঁড়কে বানানো হয়েছে। অর্থাৎ তারকেশ্বর মন্দির বা তারকেশ্বর ধাম সকলের কাছে খুব পরিচিত একটা জায়গা। সেই পরিচিত জায়গাকে ওনারা মূলত কার্যত দেখানোর চেষ্টা করেছেন। এবং আমরা জানি যে কোনো ভগবানকে যদি আমরা ভক্তি ভরে ডাকি অবশ্যই ভগবান সাড়া দেন। এই যে ষাঁড়, সেই ভগবানের যে বাবা মহাদেবের যে ষাঁড়, সেই ষাঁড়কে প্রথমেই রেখেছেন। এবং ওর সাথে সাথে এই যে থিম, মূলত থিমের যে ডুগডুগি, যেটা অ্যাকচুয়ালি বাবা যে বসে থাকেন, সেই বসে থাকার যে ডুগডুগি, সেই ডুগডুগি এখানে অবশিষ্ট আছে। এবং বাবা মহাদেবের যে ত্রিশূল, দুর্গতি নাশিনী দুর্গার হাতে যে ত্রিশূল দিয়ে মহিষাসুর বধ করেছিলেন, সেই ত্রিশূল ওনারা কিন্তু দাঁড়িয়ে রেখেছেন। কারণ এরপরই আমরা মূল মণ্ডপে প্রবেশ করব। তার আগে আমার ক্যামেরা পার্সনকে বলবো যে বিভিন্ন কারুকার্য, অর্থাৎ ত্রিশূল ও ডুগডুগি দিয়েও যে এত সুন্দর একটা থিম প্রেজেন্টেশন দেওয়া যায়, সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে প্রতিটা অংশ খুব সুন্দরভাবে এনারা ফুটিয়ে তুলেছেন এবং দেখানোর চেষ্টা করছেন যে আমরা যদি ভক্তি ভরে কোনো ভগবানকে ডাকি অবশ্যই ভগবান সাড়া দেবেন। কারণ ভক্তিতেই অন্তত মুক্তি পাওয়া যায়, এই থিম থেকেই মূলত ওনারা বার্তা দিয়েছেন। তো আমরা একবার জাস্ট ক্যামেরা পার্সনকে বলবো যে দর্শনার্থী আজকে এখন প্রায় রাত 2টো বাজতে চলেছে, সেই 2টোর সময় যে এই যে মাঠ পুরো জনজোয়ার, প্রতিটা মানুষের ভিড় উপচে পড়ার মতো। আমরা এই মুহূর্তে এক দর্শনার্থীকে পেয়েছি। কোথেকে আসছো তুমি? কোথা থেকে আসছো? গোপীনগর। তোমার নাম কি? দুষ্টুমাল। এখন পর্যন্ত রাত 2টো বাজছে, ঘুম পাচ্ছে না কেন? প্রতিদিনই বেরো। এখন পর্যন্ত তারকেশ্বরে কতগুলো প্রতিমা বা মণ্ডপ দেখেছো? অনেকগুলো। তার মধ্যে সব থেকে ভালো কোনটা লেগেছে? এটা ভালো লেগেছে। কোনটা? এটা। এইটাই ভালো লেগেছে। একদমই তাই, কারণ মণ্ডপের বিভিন্ন মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে, কেউ ধার্মিক, কেউ অধার্মিক, যেরকমই হন না কেন, কারণ থিম অ্যাকচুয়ালি আমাদের সকলেরই কম বেশি ভালো লাগে। তো অ্যাকচুয়ালি আমরা আপনাদেরকে একটা থিম দেখালাম একটু আগে। আমরা এই মুহূর্তে আছি একটা ধর্মীয় স্থান বলা চলে, কারণ আমরা অ্যাকচুয়ালি আছি তারকেশ্বর মানে ধর্মীয় স্থান। সেই ধর্মীয় স্থানকে আরও ধার্মিক করে তুলেছে এই ক্লাব কর্তৃপক্ষ। সেই ক্লাব কর্তৃপক্ষ যে থিমটা ফুটিয়ে তুলেছেন, মূলত যে ত্রিশূল এবং যে ডুগডুগি যেটা বাবা মহাদেবের হাতে থাকে, সেই বিষয়টাই দেখাবো। যে আমার ক্যামেরা পার্সনকে যে প্রতিটা অংশ দেখতে পাচ্ছেন যে ডুগডুগি এবং ত্রিশূল, ডুগডুগি ত্রিশূলেরই বিভিন্ন যে রূপ, সেই রূপকে এনারা ফুটিয়ে তুলেছেন। এবং ক্যামেরা পার্সনকে আরও একবার বলবো যে সূক্ষ্ম কারুকার্য যেটা দিয়ে বানানো হয়েছে, মূলত সেই কারুকার্যটাও দেখতেই পাচ্ছেন যে ফর্ম কেটে মূলত এনারা বানিয়েছেন। তো শিল্পীর হাতের যে শিল্প সত্তা মূলত এনারা ফুটিয়ে তুলেছেন এই থিমের মধ্য দিয়ে। এবং ধর্মের যে বিষয়টা, সেই ধার্মিক মানুষকে যদি ধর্মের প্রতি গুরুত্ব দেওয়া হয় বা ধর্মকে যদি কোনো মানুষ ভালোবাসে এবং শ্রদ্ধা করে, ভগবানকে যদি ভক্তি ভরে ডাকে অবশ্যই ভগবান তার মুক্তি দেন। এই থিম দিয়ে মূলত এই কর্মকর্তাদের একটা বার্তা। আমরা আস্তে আস্তে করে মণ্ডপের ভিতরে প্রবেশ করব। তার আগে আমরা ক্যামেরা পার্সনকে বলবো যে মণ্ডপের আমরা একটা প্রান্ত দেখাতে পারলাম, আবারও একটা অন্য প্রান্ত দেখাবো। তবু তার আগে আমরা জাস্ট একবার দেখাবো যে মূলত এই যে নিউ সংঘশ্রী সংঘের যে ক্লাব, সেই ক্লাব কর্তৃপক্ষ একটা খুব ভালো বার্তা দিয়েছেন। যদি আমরা ভগবানকে ভক্তি ভরে ডাকি অবশ্যই উনি মুক্তি দেবেন, এটাই মূলত এনাদের থিম। আমরা আস্তে আস্তে করে মণ্ডপের ভিতরে প্রবেশ করব এবং কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানের যে দর্শনার্থীরা আসছেন ওনাদের মূলত কেমন লাগছে। এবং রাত 2টো বাজছে, এরপরও মানুষের যে এই যে এনার্জি, সেই এনার্জি কোথা থেকে পাচ্ছে সে বিষয়টাও ওনাদের সঙ্গে কথা বলবো এবং আড্ডা দেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা মণ্ডপটা একবার ভালো করে পরিদর্শন করব, আপনাদেরকে দেখাবো, আমরাও নিজেরা দেখব মায়ের যে মিন্ময় রূপ, সেই মিন্ময় রূপ। আমরা আস্তে আস্তে করে মূল মণ্ডপের ভিতরে প্রবেশ করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মণ্ডপের ভিতরে যে অংশটা, সেখানটাও খুব নিস্তব্ধ পরিবেশের মধ্যে এবং ধর্মের যে বিভিন্ন বাণী, সেই বাণীকে খনন করা আছে। এবং বিভিন্ন যে মহাদেবের যে অস্ত্র বলুন এক কথায়, সেই অস্ত্রকেও কিন্তু এনারা মূলত ধরে রেখেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। যে দেখতে পাচ্ছেন যে আবারও সেই আমরা মণ্ডপের বাইরে দেখেছিলাম ত্রিশূল ডুগডুগি, এখানে কিন্তু মণ্ডপের
সেই অংশটাও ওনারা তুলে ধরেছেন। এবং আরও একটা ব্যাপার, পটচিত্র যে দেখাবো, যে পটচিত্রটা আছে সেই পটচিত্র কিন্তু বাবা মহাদেবের যে মূর্তি, সেই মূর্তিকে অন্তত তুলে ধরেছেন। এবং আরও বিভিন্ন অংশের যে কারুকার্য, এবং আমার ক্যামেরা পার্সনকে একবার উপরে পার্সনটা দেখাতে বলবো যে প্রতিটা বাণী কিন্তু বাবা মহাদেবের যে মন্ত্র উচ্চারণ হয়, সেই মন্ত্র উচ্চারণের মাধ্যমে যেগুলো আমরা মূলত পূজা করি, সেই পূজা পাঠের যে অংশটা সেটা ওনারা তুলে ধরেছেন। এবং আরও একটা যেটা দৃষ্টি আকর্ষণ দর্শনার্থীদের করবে, যে চায়ের কাপ এবং বাঁশের বেত দিয়ে যে সুন্দর একটা সিলিং বানানো যায়, সেটা কিন্তু ক্লাব কর্তৃপক্ষ একটা খুব সুন্দর ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে। আমি পবিত্র, আমরা আছি তারকেশ্বরের যে নিউ সংঘশ্রী সংঘ ক্লাবের যে এবছরের থিম ভক্তিতেই মুক্তি, সেই ভক্তিতে মুক্তি আমরা ভিতরে প্রবেশ করেছি। আমরা আরও একবার দেখাবো যে ক্যামেরা পার্সনকে, যে বাঁশের যে ছোট ছোট বেত দিয়ে এবং বাবা মহাদেবের যে পটচিত্রকেও কিন্তু খুব সুন্দরভাবে আক্ষরিকভাবে হয়তো না ফুটিয়ে তুললো, কিছুটা সুস্পষ্টতার সঙ্গে, এবং যাতে বাচ্চাদের ক্ষেত্রে ভালো লাগে যে বিভিন্ন শিল্পী কারুকার্যের মধ্যে কিন্তু ওনারা ফুটিয়ে তুলেছেন। এবং বাঁশ বেত দিয়েও যে এত সুন্দর একটা বানানো যায় সেটা আমরা দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে কিছু দর্শনার্থীকে পেয়েছি, ওনাদের সঙ্গে কথা বলবো। তো আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি সিঙ্গুর থেকে। সিঙ্গুর থেকে? হ্যাঁ। এখন রাত্রি 2টো বাজছে, এই যে 2টো বাজছে মানে রাত বাড়ছে, মানুষের ভিড় কমার কথা। সেখানে দেখা যাচ্ছে যে তারকেশ্বর শহরে আমরাও বেশ মণ্ডপে দেখলাম যে প্রতিটা মণ্ডপে একটা ভিড় ঠেসাঠেসি দেখা যাচ্ছে। এতে করে কি মনে হচ্ছে, মানুষ কি দশমীটা বিজয় যে ঘন্টা বেজে গেছে, তাতে করে কি কোথাও মানুষের বেদনা যে আর একটু হয়তো রাত জাগলে আমরা সব মণ্ডপ কভারেজ করতে পারবো, এরকম? সেটা তো অবশ্যই, যে এরকম ভিড়, এত মানুষ যে আসছে ঠাকুর দেখছে, এটাই একটা আনন্দের, বছরে একবারই। এতে করে মানুষের কষ্টটা মনে হচ্ছে না, কিন্তু মানুষ হচ্ছে যে মায়ের যে রূপ সেটা আমরা হয়তো মিস করে যাবো, যে আবার একটা বছর থাকতে হবে এইভাবে। ঠিক আছে, সিঙ্গুর এক কথা একটা খুব ভালো শহর, সেখানেও বিভিন্ন মণ্ডপ আমরা দেখেছি খুব সুন্দর। সেক্ষেত্রে এই যে তারকেশ্বর একটা ছোট শহর এক কথা, সেখানে এই যে এত সুন্দর সুন্দর থিম, সেক্ষেত্রে কতটা ভালো বলে মনে করছে? তারকেশ্বর এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। বিগত আগের বছরের থেকে এই বছর আরো সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে এখানে। এই যে শাহপুরে কত সুন্দর এখানে থিম করেছে, দেখতে পাচ্ছি। যেখানে একটা বলা যাচ্ছে ভক্তিতেই মুক্তি, মানে আমরা সনাতনী ধর্ম হিসেবে যেটা আমরা দেখি, মূলত ভগবানকে যদি ভক্তি ভরে ডাকি সেখানে মুক্তি পাওয়া যায়। তো আমরা কি এই যে মূলত ক্লাব কর্তৃপক্ষ যে বার্তাটা দিতে চেয়েছে, এতে কি কতটা নিজেরা আমরা খুশি বলে মনে করি? অনেকটা খুশি। এখানে অনেক বিশ্লেষণ করে দেওয়া আছে মন্ত্র আরে, খুব এতে আমার খুব দেখে ভক্তি লেগে যায়। এখন পর্যন্ত যতগুলো আমরা মণ্ডপ দেখি তার মধ্যে সেরা মণ্ডপ কোনটা? সেরা মণ্ডপ এটা আমার সব থেকে ভালো লাগছে, যেহেতু একটা ধর্ম নিয়ে একটা ধর্মের বাণী প্রচার করা আছে, খুব সুন্দর লেগেছে এটা। আর কি প্ল্যান আছে? এখন 2টো বাজছে, কি প্ল্যান আছে? প্ল্যান বলতে এখান থেকে সবে 3-4টে ঠাকুর কভার করে এলাম, এরপরে আরো নেক্সট সারা রাত ব্যাপী প্রোগ্রাম। খাওয়া দাওয়া কি হয়েছে? খাওয়া দাওয়া এখনো কিছু হয়নি। তাহলে এরপর কি খাওয়া দাওয়া করে আরো কিছু আছে? খাওয়া দাওয়া এখন সারাতে এখন কোনো চিন্তা ভাবনা নেই, এরপর কি হবে সেটা পরে। নামটা কি বললাম? কৌশিক। একদমই তাই, কৌশিকদা খুব ভালো একটা কথা বললেন যে আমরা বিভিন্ন মণ্ডপে দেখি যে কারুকার্য, বিভিন্ন জিনিস হয়তো ফুটিয়ে তোলা হয়, কিন্তু ধর্মের যে প্রচার, মূলত সনাতনী ধর্ম হিসেবে ধর্মের যে প্রচারকে মূলত এই ক্লাব কর্তৃপক্ষ তুলে ধরেছেন, এর জন্য সত্যি একটা মন কেড়ে নেওয়ার মতো একটা দৃশ্য আমরা দেখতে পেলাম। এবং এখানে আরও বেশ কিছু দর্শনার্থী, এবং সকলেই দেখতে পাচ্ছেন যে রাত যত বাড়ছে দর্শনার্থী তত বাড়ছে, এবং সকলেই ক্যামেরা বন্দি করার চেষ্টা করছেন। কারণ একটা বিষয় কি, আজকের পর হয়তো আর 2টো দিন পর আমরা এই মণ্ডপ দেখতে পাবো না, এই মায়ের বিন্ময়ী রূপ আমরা দেখতে পাবো না, কিন্তু যদি আমরা একটা ছবি তুলে রাখি সেটা কিন্তু 361 দিন আমরা কিন্তু দেখতে পাবো। কারণ প্রতিটা মানুষের একটা আবেগ থাকে যে 361 দিন আমরা যে অপেক্ষা করি, সেই অপেক্ষার অবসান একমাত্র মোবাইলই তখন স্মৃতিবদ্ধ হিসেবে থাকে। তাই সকলেই দেখতে পাচ্ছেন যে কম বেশি যে যার মোবাইলে কিন্তু ছবি তুলতে ব্যস্ত, কেউ সেলফি তুলতে ব্যস্ত। এবার আমরা একবার ক্যামেরা পার্সনকে বলবো যে আমার মায়ের যে মিন্ময়ী রূপ, সেই মিন্ময়ী রূপকে দেখানোর জন্য তারপর আমরা কথা বলবো বিভিন্ন দর্শনার্থীর সঙ্গে, ওনাদের সঙ্গে আড্ডা দেবো, ওনাদের যে আরও কিছু প্ল্যান আছে কিনা সে বিষয় নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আপনারা দেখছেন তারকেশ্বরের যে শাহপুর নিউ সংঘশ্রী সংঘের যে প্রতিমা, সেই প্রতিমাকে আপনাদেরকে দেখাচ্ছি। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু সুস্পষ্ট দেখানোর জন্য, তারপর আমরা আড্ডা দেবো এবং দর্শনার্থীদের সঙ্গে কথা বলবো। এবং আরও একটা বিষয় যে এই শারদ সম্মান 2025-এর সেরা প্রতিমা তারকেশ্বর থানা থেকে দেওয়া হয়েছে, সেই
চিত্র আপনাদেরকে দেখাচ্ছি যে সেরা প্রতিমা হিসেবে তারকেশ্বর থানা থেকে এনারা পেয়েছেন, সেই চিত্রই দেখাচ্ছি। মায়ের যে রূপ, অর্থাৎ যে রূপ আমরা দেখতে পাই সেই রূপ আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ক্যামেরার মাধ্যমে। রাত যত বাড়ছে দর্শনার্থীদের তত ভিড় উপচে পড়ার মতো। আমরা এই মুহূর্তে এক দর্শনার্থীকে পেয়েছি, ওনার সঙ্গে কথা বলে নেব। কোথা থেকে আসছেন? কোথা থেকে? সোদপুর থেকে। রাত্রি 2টো বাজছে, কোথাও কি এনার্জি একটু লস হচ্ছে বলে মনে করছেন? না না, আর কি প্ল্যান আছে এখন? এখনো অনেক জায়গায় ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে। এখনো অনেকগুলো ঠাকুর দেখার প্ল্যান আছে। বাঙালিদের শুধু শ্রেষ্ঠ উৎসব যে ঠাকুর প্রতিমা না, তার সঙ্গে বাঙালিদের একটা ভুড়ি ভোজ যেটাকে বলে সেরকম একটা বাড়ছে, সেখানে কি সেটাও চলছে নাকি সেটা ঠাকুর দেখার ক্ষেত্রে সেটা বন্ধ? সেটা বন্ধ হয়ে গেছে, এখন ঠাকুর দেখাই চলছে। ঠাকুর দেখা চলছে, মানে এখনো রাত যত বাড়বে তত ঠাকুর দেখা বাড়বে সেরকম। একদমই তাই, কারণ আমরা সকলেই জানি যে দশমী মানে প্রায় ছুটির ঘন্টা, অর্থাৎ যারা অনেক ক্ষেত্রেই বিভিন্ন মানুষ বিভিন্ন আশা নিয়ে আসে যে এই দৃশ্যটা আমরা হয়তো দেখতে পাবো না, কারণ রাত যত বাড়ছে দর্শনার্থী। আমার ক্যামেরা পার্সনকে আরও একবার বলবো যে মণ্ডপের ভিতরে যে মানুষের ভিড়, সেই ভিড়টা একবার দেখানোর জন্য আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আস্তে আস্তে করে দেখানোর জন্য যে কতটা ভিড় আছে। আমরা আরও দর্শনার্থীর সঙ্গে কথা বলবো। দিদি, কোথা থেকে আসছেন? बांग्ला नहीं आता है। बांग्ला नहीं थे। ये कैसा लगा ये थीम? हाँ, बहुत अच्छा लगा। बहुत अच्छा। आपका नाम क्या है? चंदा। দেখতেই পাচ্ছেন যে বেঙ্গলি থেকে নন বেঙ্গলি সকলেরই কিন্তু থিম ভালো লাগছে। ওনারা হয়তো বুঝতে পারছেন না, কারণ বাংলায় লেখা আছে, হয়তো ওনারা বুঝতে পারছেন না, কিন্তু কিছুটা অংশ ওনারা বুঝতে পারছেন যে তারকেশ্বর ধাম মূলত শিবের যে গ্রাম বা দেশ যেটা বলবেন, সেই ধামে আমরা আছি এবং এই থিমেরই মূলত বার্তা যে ভক্তিতেই একমাত্র মুক্তি, অর্থাৎ ভক্তি যদি আমরা ভরে ডাকি ভগবানকে, সেখান থেকে মুক্তি পাওয়া যায়। ক্যামেরায় অতনুর সঙ্গে আমি পবিত্র, নিউজ আমার বাংলা। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআরে ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে, আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।